আমার বইয়ের ভিতর 50টা ছিল, সেই টাকাটা কে লিছে? কি আবার লিবে? রিয়ার লোক নাই নাকি? তোর বাপ বাড়িতে একটা চোর বসে দিয়েছে, সেই লিবে। তুমি কি বলছো মামি? আমি টাকা লিইনি। তুই লিছে আমার টাকা, তুই একটু আগে আমার ঘরে ঢুকছিলি। দেখ, তুই আমার নামে মিথ্যা চুরির অপবাদ দিসনি। বিশ্বাস করো মামি, আমি টাকা লিইনি। তুই লিসনি? তুই লিছিস আমার মেয়ের টাকা। বল আগে বল, বল কোথায় রেখেছিস? তুমি কি করছো? তুমি আবার ওর গায়ে হাত তুলেছো? হাত তুলবে না? যত নষ্টের গুণ আছে তুমি। বাপ মা মারা গেল আর উমরে তুলে চলে আসলে এই বাড়িতে। যদি বাপ মার সাথে তো ও মরতো, তাহলে আমাদের কারে এই অশান্তি ভোগ করতে হতো না। তুই মরতে পারিসনি, তোর কপালে মরণ নাই। সে সত্যি তুমি একটা মানুষ বটে, তোমার মনে কি একটু দয়া মায়া নাই? এইভাবে যদি তোমার মেয়েকে কেউ বলতো, তাহলে তোমার কেমন লাগতো? শুধু এই বাড়িতে পড়ে আছে, ওর কোথাও যাওয়ার জায়গা নেই তাই, নাহলে কোনোদিন তোমার এই অত্যাচার সহ্য করতো না। ওঠ মা ওঠ। দেখো তোর দেখবারে উতলে উঠছে। তুই আমাকে ক্ষমা করে দিস মা, তোর এত অত্যাচার দেখে আমি কিচ্ছু করতে পারছি না। কি বলছো মামা? আসলে আমার কপালটাই পোড়া গো। জন্মের পর বাবা মাকে হারিয়েছি, আমার কপালে তুই লাঠি চাটি খাওয়াই লেগে আছে। আমি কিছু মনে করিনি মামা, আমি কিছু মনে করিনি। কাঁদিসনি মা, দেখবে আল্লাহ তোর কপালে একদিন অনেক সুখ দেবে। তোকে একটা কথা বলবো মা? হ্যাঁ মামা বলো। আমার সাথে একটা ছেলে কাজ করে, ছেলেটা বোবা কিন্তু ও অনেক ভালো। তুই ওকে বিয়ে করবি মা? তাহলে আমি ওর সাথে কথা বলে দেখব। তুই যদি ওকে মানিয়ে নিতে পারিস, তাহলে তুই অনেক সুখী হবি। রোজ রোজ তোকে এইভাবে তো লাঠি ঝাঁটা খেতে হবে না। তুমি যেটা ভালো বোঝো মামা, সেটাই করো। এর থেকে ভালো কিছু আমার কপালে লেখা নেই মামা। এই শোন, তুই বিয়ে করবি? একটা মেয়ে আছে। হ্যাঁ করবে। তুই বিয়ে করবি? এই তুই আর সাথে কার বিয়ে দেবো বলছিস? আমার ভাগ্নে তুই না, আমি আর ওই হতভাগের কষ্ট দেখতে পারছি না। কিন্তু তুই না ওকে মানিয়ে নিতে পারবি? হ্যাঁ পারবে, ও এর কাছে থাকলে অনেক ভালো থাকবে। আমি আজই ওদের বিয়ে দেবো। কি ব্যাপার, আমাদেরকে না জানি তোমার ভাগ্নির বিয়ে দিয়ে দিলা? হ্যাঁ, তোমাদের বুকের পানি নামানোর জন্য আর ওই হতভাগীর একটু সুখের জন্য ওর আমি বিয়ে দিয়ে দিলাম। এইবার তো তোমরা খুশি? ঢং দেখি আর বাঁচিনি। এই দেখো, এটাতে খাবার থাকলো, টাইম মতো খেয়ে নিবা। আর আসার সময় কিছু বাজার করে নিয়ে আসবা, বাড়িতে কিছু নাই। হ্যাঁ 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 আমি খাবো, তুমি সাবধানে যাও। এই মেয়েটা কে রে?
এখানে জানিস নি ও হলো বোবার বউ, 1 মাস হলো ওদের বিয়ে হওয়া। বুবার সাথে এত সুন্দর মেয়ের বিয়ে কে দিল? আরে এই মেয়েটার বাপ মা কেউ নাই, ওই পাড়ে ওর খালা বাড়িতে থাকতো, তাই ওরা বুবা ধরে বিয়ে দিয়ে দিছে। শোন, আমার মাথায় একটা প্ল্যান আছে। কি প্ল্যান? যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে আমাদের গেম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চ। বাবা, তোর বউ তো দেখছি খুব ভালো, রোজ রোজ তোকে নানান ধরনের খাবার তৈরি করে দেয়। না না, আমরা খেয়েছি, তুই খা। তবে তোকে একটা কথা বলি শোন, যে মেয়েটা তোকে মানিয়ে নিয়েছে সেই মেয়েটাকে তুই কখনো কষ্ট দিস না। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন। আপনার সাথে আমার একটু দরকার ছিল। কি দরকার বলুন। সব থাকলো আপনি আপনার এত সুন্দর ভাগ্নিটাকে একটা বোবার সঙ্গে বিয়ে দিয়েছেন। হ্যাঁ, ও ছাড়া আবার ভালো ছেলে পাবে কোথায়? কিন্তু আমরা যে একটা অন্য কথা বলছিলাম। কি কথা? এসব কথা জোরে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে। আপনি যদি এই কাজটা করে দিতে পারেন তাহলে তো বুঝতেই পারছেন, শুধু টাকা, কিন্তু কাজটা আপনাকে করে দিতে হবে। ও নিয়ে আপনি চিন্তা করেন না, ভেবেলেন কাজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাই যেন হয়। চল। সত্যি একটা মানুষ যে কতটা অসহায় হতে পারে একে দেখলেই বোঝা যায়। হ্যাঁ ভাই, যত রকমের কষ্ট উপরওয়ালা একেই দিয়েছে, আসলে এর কপালটাই পোড়া। কিন্তু ওর বউটা ভালো ছিল, হঠাৎ করে যে মেয়েটা কোথায় গেল
তার কোনো খোঁজ নেই। তুই ঠিকই বলেছিস ভাই। বাড়িতে কেউ আছেন? একটু তাড়াতাড়ি দরজা খোলেন, বাড়িতে কেউ আছেন? কে আপনি? আপনি আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। আপনি কি এসব আবল-তাবল বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। যান এখান থেকে। আপনার হাত ধরছি, আপনি আমাকে বাঁচান। আপনার কি হয়েছে বলুন তো? আমি সব বলছি, আপনি আগে তাড়াতাড়ি গেটটা বন্ধ করেন। কি ব্যাপার, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমাকে কিছু লোক পাচার করতে যাচ্ছিল, আমি কোন রকমে পালিয়ে এসেছি। এখন ওরা আমাকে খুঁজে বেড়াচ্ছে। মানে? হ্যাঁ, আমার বাড়ি এখানে না, আমার বাড়ি কলকাতা। আমাকে আমার মামি বিহারে এই নোংরা লোকেদের কাছে বিক্রি করে দিয়েছে। কিন্তু কিভাবে? আর বলেন না, আমি এক হতভাগী মেয়ে, আমার বাবা মা কেউ নেই। আমার যার সাথে বিয়ে হয়েছে সেও একজন বোবা। আমরা দুজনে খুব ভালোই ছিলাম, কিন্তু হঠাৎ একদিন ভালো আছিস মা? মামি তুমি? আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? না রে, আমি ভালো নেই। তোর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তোর কথা অনেক মনে পড়ে, তাই আর বাড়িতে থাকতে পারলাম না, তোকে দেখতে চলে আসলাম। কি রান্না করছিস মা? ভাত রান্না করছি মামি। তোমার জামাই কাজে গিয়েছে, ও আবার এসে খাবে। কিন্তু বড় দুঃখ কি জানিস, তোর বিয়েটা হলো তো একটা বোবার সাথে। মামি, ও বোবা হলেও মানুষটা অনেক ভালো গো, ও আমাকে অনেক ভালোবাসে। তাই নাকি? ঠিক আছে, তবে যেটা বলতে এসেছি সেটা শোন। আমি তোর জন্য একটা কাজ দেখেছি। কি কাজ? একটা কোম্পানির অফিসে চা তৈরি করে দিবা, মাসে 10,000 টাকা করে দেবে। না মামি, আমি কোনো কাজ টাজ করবো না। তোমার জামাই রোজ রোজ কাজে যায়, ওকে আবার সকাল ভোরে উঠে খাবার করে দিতে হয়। আমি কাজে চলে গেলে ওকে কি খাবার তৈরি করে দেবে? কিন্তু তুই একটা জিনিস বুঝতে পারছিস না কেন? তোর স্বামী ক টাকা ইনকাম করে? যদি তুই সব কিছু টাকা ইনকাম করতে পারিস তাহলে তোর সংসারটাকে আরো বাড়াতে পারবি। আজ 2 না আছিস, কিছুদিন বাদে 3 জন হবি, তারও তো একটা ভবিষ্যৎ আছে, তার কথা তো তোকে একবার ভাবতে হবে। কিন্তু মামি। কোনো কিন্তু না, তুই যাবি কি তাই বল, তাহলে আমি ওদেরকে ফোন করব। ঠিক আছে মামি, তোমার জামাই আসুক, আমি ওর সঙ্গে আগে কথা বলি। এতে আবার কথা বলার কি আছে? তুই ইনকাম করলে বরং সে খুশি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওদেরকে ফোন করে দিছি, তুই ওদের সাথে যা, গিয়ে অফিসটা দেখিয়ে আয়। কিন্তু মামি, তোমার জামাই যে এখনো কাজ থেকে আসেনি, ওকে না বলে যাওয়াটা কেমন হবে? ও নিয়ে তুই চিন্তা করিসনি, তুই যা, ও আসলে আমি ওকে সব বুঝি বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তাড়াতাড়ি রেডি হইলে আমি ওদের ফোন করছি। মামি, আমার যেন ব্যাপারটা কেমন কেমন লাগছে। কোনো কিছু হবে না তো? দূর পাগলি, আমি তোর মামি, তুই আমার মেয়ের মতো, আমি তোর কখনো খারাপ চাইবো? তুই যা, কোনো ভয় নেই। আচ্ছা ঠিক আছে।
করে দিয়েছে। এখন আমার বোবা স্বামীটা কি করছে কি খাচ্ছে আমি কিছুই জানিনি। তোমার মামি এত খারাপ? হ্যাঁ, আমি মনে হয় আর আমার বাড়ি ফিরে যেতে পারবো না। তুমি কেঁদো না, তোমার এই ভাই তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবে। সত্যি বলছেন? হ্যাঁ। আপনাকে অনেক ধন্যবাদ। আগুন, আমাকে আমার মামি বিক্রি করে দিয়েছিল। আগুন, হ্যাঁ, আমি কোন রকমে ওখান থেকে পালিয়ে এসেছি। আমাকে এই মানুষটাই আজ বাড়ি পৌঁছে দিল। আগুন, আগুন, তুমি মাথা গরম করো না। আমি পুলিশকে ফোন করেছিলাম, পুলিশ এক্ষুনি আসছে। আপনার নাম পল্লবী? হ্যাঁ স্যার, কেন কিছু হয়েছে? আপনার নামে এফআইআর আছে, আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। কেন স্যার? আমি কিছু করিনি। কিছু করেননি? ছি, আপনি মানুষ নামে কলঙ্ক। সামান্য কিছু টাকার লোভে আপনি আপনার ভাগ্নেকে বিক্রি করে দিয়েছিলেন। কি বলছেন স্যার? হ্যাঁ বাবা, মামি আমাকে বিক্রি করে দিয়েছিল। স্যার, আপনি একে নিয়ে যান, একে কঠিন সাজা দেন যাতে ও কোনোদিন ছাড়া না পায়। চলুন। চলো।